আসসালামু আলাইকুম। কি খবর, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। ঠিক আছে। আমরা হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। আচ্ছা, আমরা তাহলে আহ শুরু করতে পারি। হ্যাঁ, ওকে। এটা কি ক্লাস নাম্বার 31 হবে না 32 হবে? 32ই তো মনে হয়। আচ্ছা, দেখবো না, চেক করে দেখবো। আচ্ছা, তো আমাদের আজকের আজকের লেকচারটা মানে গতদিন আমার নেয়ার কথা ছিল এটা, আর গতদিনের আমরা একটা পোর্শন পড়েই শেষ করে দিয়েছি। আজকের লেকচারটার নাম হচ্ছে সেট, সেটের উপর লেকচার। তো সেট জিনিসটা সম্পর্কে আমাদের একটু ধারণাও নেওয়া দরকার। তো এটা নিয়ে আমি কথা বলছি। প্রথমে সেট নিয়ে আমি একটু আগে কথা বলে নিই। সেট নিয়ে, আচ্ছা, ওকে। প্রথমে সেট নিয়ে যে কথাটা বলা দরকার সেটা হচ্ছে, কালকে পরীক্ষা আছে সেই জন্য স্টুডেন্ট কম না? আচ্ছা, ওকে। সেট নিয়ে যেই কথাটা আমি বলবো সেটা হচ্ছে যে সেট জিনিসটা হচ্ছে কতগুলো সুসংবদ্ধ সুসংবদ্ধ, হ্যাঁ 32 ক্লাস, 32 নাম্বার ক্লাস, ঠিক আছে। আপনারা সবাই মনোযোগ দেন। সুনির্দিষ্ট সুসংবদ্ধ কতগুলো বস্তুর সমাহারকে সেট বলে। এই কথার অর্থ কি? কতগুলো বস্তু হইতে পারে, সংখ্যা হতে পারে, যে কোনো কিছু হতে পারে। যেমন আমি বললাম যে 1 2 আর 3, এটা একটা 1 2 আর 3, এটা হচ্ছে সেট। এটা হচ্ছে এইটা একটা সেট। আমি যদি 1 2 3 কে এ সেটের অন্তর্ভুক্ত বলি, তাহলে এ হচ্ছে এমন একটা সেট যার মধ্যে উপাদান আছে 3টা। তাহলে উপাদান আছে 3টা। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি, সেট হচ্ছে এমন একটা জিনিস, সেট আমরা কিভাবে করে প্রকাশ করব সেটা হচ্ছে যে সেটের শুরুতে থাকবে সেকেন্ড ব্র্যাকেট, শেষে থাকবে একটা সেকেন্ড ব্র্যাকেট। সেটের শুরুতে থাকবে একটা সেকেন্ড ব্র্যাকেট এবং শেষে থাকবে একটা সেকেন্ড ব্র্যাকেট। শুরুতে সেকেন্ড ব্র্যাকেট, শেষে সেকেন্ড ব্র্যাকেট, মানে দ্বিতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী, এবং মাঝখানে থাকবে উপাদান, এবং উপাদানগুলোর মাঝখানে মাঝখানে কমা থাকবে। প্রতিটি উপাদানের মাঝখানে মাঝখানে কমা থাকবে। তাহলে সেট হতে গেলে এই কয়েকটা ক্রাইটেরিয়া থাকতে হবে, যে সেটের যদি উপাদান থাকে তাহলে উপাদানের একাধিক উপাদান থাকলে একাধিক উপাদানের মাঝখানে কমা দিয়ে লিখতে হবে। যেমন আমি যদি বলি এ ইকুয়াল হচ্ছে 1, তার মানে এখানে এখানে যদি আপনাকে বলা হয় যে এই সেটের উপাদান কয়টা আছে, অ্যান্সার হচ্ছে একটি, এই যে একটা একটা উপাদান। আমি যদি বলি বি সেট মানে হচ্ছে 1 2, এই সেটের উপাদান কয়টা আছে? 2টা। আমি যদি বলি সি সেট মানে 1 2 3, তাহলে সি সেটের উপাদান কয়টা? 3টা। এরকম করে মানে যতগুলো উপাদান থাকবে সব উপাদান মানে এই এখানে এখানে যে আমরা 1 2 আর 3 যে লিখছি, 1 2 আর 3 যে লিখছি, এই 1 2 আর 3 এগুলোই হচ্ছে এগুলোই হচ্ছে এই সেটের এই সেটের হচ্ছে উপাদান। একাধিক উপাদান থাকলে মাঝখানে মাঝখানে কমা থাকবে। তাহলে আমি যদি বলি ডি ইকুয়াল, এরকম করে ফাঁকা ফাঁকা আছে ভিতরে, তাহলে ডি ইকুয়াল যদি ফাঁকা থাকে তাহলে এইখানে উপাদান সংখ্যা কয়টা? 0টা, শূন্য, উপাদান নাই। এই যে উপাদান যখন নাই তখন এই ধরনের সেটকে বলা হয় ফাঁকা সেট। এই ধরনের সেটকে বলা হয় ফাঁকা সেট। এই ধরনের সেটকে কি বলা হয়? ফাঁকা সেট। যার মধ্যে কোনো উপাদানই নাই, এটাকে বলা হবে হচ্ছে ফাঁকা সেট। তাহলে উপাদান এখানে আছে একটা, এখানে আছে 2টা, এখানে আছে 3টা, এখানে আছে ফাঁকা সেট। ফাঁকা সেট মানে উপাদান উপাদান নাই। এই ফাঁকা সেটের আরেক প্রকাশভঙ্গি আছে। ফাঁকা সেটকে এইভাবে যেমন লেখা যায়, আরেকভাবে লেখা যায়, সেটা হচ্ছে ফাঁকা সেটকে এইভাবে করেও লেখা যায়। এইভাবে বা এইভাবে, এইভাবে বা এইভাবে, এইভাবে করেও লেখা যেতে পারে ফাঁকা সেটকে। মানে আরেকভাবে এইভাবে করেও লেখা যেতে পারে, এভাবে করেও লেখা যেতে পারে ফাঁকা সেট। তার মানে আমি যখনই আমি এই জিনিসটা দেখব, আমি যখনই এই জিনিসটাকে দেখব
যে এরকম করে এটা আছে, এটা মানেই আমরা ফাঁকা সেট ধরবো। এটা এরকম করেও দেওয়া থাকতে পারে, এরকম করেও দেওয়া থাকতে পারে। এটা মানেই আমরা বুঝবো যে ফাঁকা সেট। ফাঁকা সেট মানে যার কোনো উপাদান নাই, যার কোনো উপাদান নেই। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে সেট সম্পর্কে একটা আমরা ধারণা পাইলাম। এখন সেকেন্ড কথা হচ্ছে, একটা সেটের যে কোনো সেট যখন দেয়া থাকে, সেই সেটের উপসেট কি জিনিস, উপসেট কি জিনিস। তো এই সেটের উপসেট কি জিনিস এটা সম্পর্কে আমি আমি এইভাবে করে রিপ্রেজেন্ট করতে পারি যে উপসেট বলতে আসলে যেটা বোঝায় সেট থেকে যতগুলা যতগুলা বাই প্রোডাক্ট বের হয়, মানে যতগুলো উপায় বের হয়। এই কথার অর্থ কি? মনে করেন আপনাকে আমি দিলাম যে, আপনাকে আমি চকলেট বললাম যে আপনি, আপনার কাছে অপশন আছে যে একটা, আপনার সামনে একটা চকলেট আছে আর একটা বিস্কিট আছে, সি ফর চকলেট, বি ফর বিস্কিট। হ্যাঁ, চকলেট আছে অথবা বিস্কিট আছে। তো আপনার এমন হতে পারে যে, আপনি দেখেন কথাটা ভালো করে বুঝেন, সি ফর মনে করেন চকলেট, বি ফর মনে করেন বিস্কিট। তো আপনাকে আমি যদি এরকম 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 ভাবে করে যদি বলি যে এই যে সি ফর যে চকলেট, আপনি এই দুইটা থেকে আপনার উপায় কয়টা আছে, মানে কি, আপনি চকলেট নিতে পারেন, আপনি বিস্কিট নিতে পারেন, আপনি দুইটাই নিতে পারেন বা একটাও নাও নিতে পারেন। তাহলে আপনার উপায় কয়টা থাকতেছে দেখেন। আপনি মনে করেন চকলেট নিলেন, অথবা আপনি মনে করেন বিস্কিট নিলেন, অথবা আপনি মনে করেন চকলেট আর বিস্কিট দুইটাই নিলেন, অথবা মনে করেন আপনি একটাও নিলেন না। এই চারটা বাদ দিয়ে তো আর কোনো সিস্টেম নাই। এই চারটা বাদ দিয়ে আর কি কোনো সিস্টেম আছে? মানে হয় আমি চকলেট নিব, না হলে আমি বিস্কিট নিব, নাহলে চকলেট বিস্কিট দুইটাই নিব, নাহলে একটাও নিব না। এই চারটা বাদ দিয়ে আর কি কোনো আমার কাছে সিস্টেম আছে? আর কোনো সিস্টেম নাই, আর কোনো সিস্টেম নাই। এই যে আর যে কোনো সিস্টেম নাই, এই যে চারটা উপায় আছে আমার কাছে, হয় চকলেট নিব, না হলে বিস্কুট নিব, নাহলে চকলেট বিস্কিট দুইটাই নিব, নাহলে একটাও নিব না। এর চেয়ে বাহিরে আর কোনো আমি সিস্টেম পাচ্ছি না, আর কোনো উপায় নেই আমার কাছে। এগুলোকেই বলা হয় হচ্ছে উপসেট। এগুলোকেই বলা হয় কি, উপসেট। তাহলে এখানে উপসেটের সংখ্যা হচ্ছে চারটা। তাহলে একটা সেটের উপাদান সংখ্যা যদি দুইটা হয়, তাহলে উপসেট সংখ্যা হচ্ছে চারটা। একটা সেটের উপাদান সংখ্যা যদি দুইটা হয়, তাহলে উপসেট সংখ্যা হচ্ছে চারটা। উপসেট সংখ্যা হচ্ছে চারটা। ঠিক আছে, যেমন আমি আরেকটা এক্সাম্পল দিই। ধরেন আপনার কাছে মনে করেন শুধুমাত্র চকলেট আছে। তাহলে আপনার কাছে উপায় আছে কয়টা? আপনার সামনে চকলেট আছে শুধুমাত্র, উপায় আছে কয়টা? অ্যান্সার হচ্ছে, আমার কাছে উপায় আছে, হয় আমি চকলেটটা নিব, অথবা আমি চকলেট কিছুই নিব না। আমার কাছে দুইটা উপায় আছে। তার মানে এই এই সি সেটের উপসেট সংখ্যা হচ্ছে দুইটা। সি সেটের উপসেট সংখ্যা হচ্ছে দুইটা। ঠিক আছে, আর এইখান থেকে হ্যাঁ, সি সেটের উপসেট সংখ্যা হচ্ছে তার মানে দুইটা। এই জায়গা থেকে আরেকটা জিনিস আমি বলে রাখি, একটু তাড়াতাড়ি বলতেছি, কারণ এগুলোর মেইন জিনিসটা, শর্টকাট গুলো আমাদের দরকার, যেগুলো আসলে পরীক্ষায় আসে সেগুলো আমরা বলতেছি। এগুলো বেসিক জিনিস। হ্যাঁ, বেসিক জিনিস। আর বেসিক জিনিসগুলো আমরা একটু তাড়াতাড়ি যাই, তারপর আমি শর্টকাটে চলে যাব। এখন কথা হচ্ছে যে, এই যে কথাটা বললাম, মনে করেন এ ইকুয়াল 1,2, এটা যে আছে, তার মানে এর উপসেট গুলা কি হবে? ওই যে 1 মানে চকলেট, বি মানে আমি বললাম যে বিস্কিট। তাহলে আমার যদি উপসেট, তাহলে এর উপসেট গুলা কি কি হবে? এর উপসেট গুলা হবে ওই যে, হয় আমি চকলেট নিব মানে 1 নিব, অথবা অথবা আমি মনে করেন বিস্কিট নিব 2 নিব, অথবা চকলেট এবং বিস্কুট দুইটাই নিব, অথবা একটাও নিব না। এগুলোই হচ্ছে তাদের উপসেট। এই উপসেট গুলাকে নিয়ে যদি আমি কোনো সেট বানাই, কথাটা বুঝেন, এই উপসেট গুলাকে নিয়ে যদি আমি কোনো সেট বানাই, উপসেট গুলোকে নিয়ে মানে হয় এক নিব, নাহলে দুই নিব, নাহলে এক আর দুই দুইটাই নিব, নাহলে একটাও নিব না। তার মানে হয় এক নিব, না হলে দুই নিব, না হলে এক আর দুই নিব, না হলে একটাও নিব না। এই সবগুলাই তো আলাদা আলাদা উপসেট। এই উপসেট গুলার সামনে এবং পিছনে যদি একটা ব্র্যাকেট চিহ্ন দেই, আর উপসেট গুলার মাঝখানে যদি কমা দেই, তাহলে একটা নিজের সেট তৈরি হয়। এটা একটা আলাদা ধরনের সেট তৈরি হলো, কথাটা বুঝেন। এইটা তো একটা উপসেট, যে আমি চকলেট নিলাম, এটা একটা বিস্কিট নিলাম, চকলেট আর বিস্কুট দুইটাই নিলাম, এখানে হচ্ছে একটাও নিলাম না। তাহলে আমাদের আমাদের এগুলো এগুলো কিন্তু উপসেট।
এই উপসেট গুলোর সামনে এবং পিছনে যদি একটা সেকেন্ড ব্র্যাকেট দেই, তাহলে আমাদের যে জিনিসটা তৈরি হয় সেটাকে সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আরেকটা নতুন সেট তৈরি হয়, সেটাকে বলে পাওয়ার সেট। সেটাকে কি বলে? সেটাকে বলে পাওয়ার সেট। সেটাকে বলে পাওয়ার সেট। পাওয়ার সেট কি? পাওয়ার সেট জিনিসটা কি তাহলে? পাওয়ার সেট বা শক্তি সেট, বাংলাতে বলে হচ্ছে শক্তি সেট। পাওয়ার সেট বা শক্তি সেট জিনিসটা কি তাহলে? পাওয়ার সেট বা শক্তি সেট জিনিসটা হলো যে উপসেট নিয়ে যে সেট গুলো গঠিত, মানে উপসেট গুলো যদি কোনো সেটের সদস্য হয়, এখানে উপসেট গুলাই, যেই উপসেট গুলো আছে এটাই এই সেটটার, এই পাওয়ার সেটটার হচ্ছে সদস্য। তাহলে উপাদান বা সদস্য, উপাদান বলতে পারেন বা সদস্য বলতে পারেন। তাহলে শক্তি সেট বা পাওয়ার সেট মানে এটা হচ্ছে যে একটা সেটের উপসেট গুলো নিয়ে গঠিত সেটটাকেই আমরা বলবো হচ্ছে পাওয়ার সেট। যেমন একটু আগে আমরা যখন দেখলাম যে ওয়ান যদি বলি, তাহলে ওয়ানের উপসেট কি কি আছে? আমি একটু আগে বললাম যে ওয়ানের উপসেট হচ্ছে ওয়ান নিব অথবা একটাও নিব না, তাহলে এই দুটাই এর উপসেট। তাহলে ওয়ান যদি এ সমান যদি ওয়ান হয়, তাহলে পাওয়ার সেট সমান হবে হচ্ছে পাওয়ার সেট, পাওয়ার অফ এ ইকুয়াল হবে হচ্ছে ওয়ান এবং ফাঁকা সেট, তার তার সামনে এবং পিছনে একটা ব্র্যাকেট বসাই দেবো, তাহলে সেটা হবে শক্তি সেট বা পাওয়ার সেট। কথা কি বুঝেছি? মানে ডিরেক্টলি এইভাবে করে প্রশ্ন আসে, এইভাবে করে প্রশ্ন আসে। এরকম অনেক প্রশ্ন এসছে, এরকম করে প্রশ্ন আসছে যে মনে করেন আপনার দেয়া থাকে এরকম যে পি সমান মনে করেন 5 দেয়া আছে, আপনার বলা থাকবে যে আচ্ছা অন্য আরেকটা দিই, মনে করেন এম সমান মনে করেন 3 দেওয়া আছে, আপনার বলা থাকবে যে পাওয়ার সেট অফ এম সমান হচ্ছে 1, এভাবে দেয়া থাকে। তখন আপনার অপশন যেটা দাগাইতে হবে সেটা হচ্ছে, এটা যেহেতু 3 আছে, 3 এর উপসেট হচ্ছে একটা 3, আর একটা হচ্ছে ফাঁকা সেট, তার মানে এটার উপসেট হবে সামনে এবং পিছনে একটা ব্র্যাকেট যাবে। হ্যাঁ, বীজগণিতের যোগ বিয়োগ গুণ ভাগ নিয়ে আমি আমি পড়াই দিব, সমস্যা নেই। ওকে, বীজগণিতের যোগ বিয়োগ গুণ ভাগ আপনারা যারা জানেন না তাদের জন্য আমি একটা ক্লাস নিয়ে নেব, সমস্যা নেই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে পাওয়ার সেট গুলা লিখে, এই শক্তি সেট গুলা, উপসেট গুলা লিখে সামনে এবং পিছনে একটা ব্র্যাকেট দিয়ে দিব, তাহলে সেটা পাওয়ার সেট হয়ে যাবে, পি অফ এম, এম সেট। ওকে, ঠিক আছে, ভেরি গুড, সুন্দর। আচ্ছা, এখন আসেন, এখন এই উপসেট, উপসেট সংখ্যা, উপসেট সংখ্যা বা পাওয়ার সেটের সদস্য সংখ্যা, এইটা নিয়ে সবচেয়ে বেশি কোশ্চেন আসে, এবং এইটা সম্পর্কে সবার কম বেশি, মানে যারা সেট সম্পর্কে পড়ে তাদের সবারই কম বেশি ধারণা আছে যে কোন সেটের উপসেট সংখ্যা বা পাওয়ার সেটের উপাদান সংখ্যার মান কত, উপাদান সংখ্যার মান কত, উপাদান সংখ্যা কত। এটার অ্যান্সার হচ্ছে, যদি সেটের সদস্য, যদি সেটের সদস্য সংখ্যা, যদি সেটের সদস্য সংখ্যা যদি এন হয়, মানে সেটের মধ্যে উপাদান, সদস্য মানেই উপাদান, সেটের সদস্য বা উপাদান সংখ্যা যদি এন হয়, তাহলে পাওয়ার সেটের উপাদান বা সদস্য সংখ্যা হবে 2 টু দি পাওয়ার এন। তাহলে পাওয়ার সেটের সদস্য সংখ্যা হবে 2 টু দি পাওয়ার এন। এই কথাটার অর্থ কি? যদি একটা সেট আছে, মনে করেন একটা সেট, মনে করেন আমি বললাম যে এ সমান হচ্ছে 2, তাহলে এখানে সদস্য আছে একটা, তাহলে আমি যদি বলি এই ক্ষেত্রে উপসেট সংখ্যা কয়টা বা পাওয়ার সেটের সদস্য উপাদান সংখ্যা কয়টা হবে, তাহলে আপনি বলবেন 2 টু দি পাওয়ার এন, মানে এই যে এখানে এন এর মান হচ্ছে 1, এন এর মান 1 কেন? কারণ একটা উপাদান আছে, তাই 2 টু দি পাওয়ার 1 মানে দুইটা, তাহলে পাওয়ার সেটের সদস্য সংখ্যা হবে দুইটা। আচ্ছা, আরেকটা বলি, আরেকটা এক্সাম্পল দিই। ধরেন এ ইকুয়াল আপনার দেওয়া আছে মনে করেন 5,7, এইভাবে দেওয়া আছে, তাহলে এখানে মোট সদস্য কয়টা আছে? দুইটা, দুটি সদস্য আছে। তাহলে পাওয়ার সেটের সদস্য সংখ্যা অথবা উপসেট সংখ্যা কয়টা হবে? 2 টু দি পাওয়ার, এই যে 2 যে আছে, এন এর মান হচ্ছে 2, তার মানে তাহলে 2 টু দি পাওয়ার 2 মানে 2 এর উপরে স্কয়ার মানে হচ্ছে 2 গুণন 2 মানে 2 দুগুণী 4। তাই বুঝেছি? আরেকবার আরেকটা আরেকটা এক্সাম্পল দিতে পারি। ধরেন আমি বললাম যে এ ইকুয়াল আপনার দেওয়া আছে মনে করেন এক্স কমা ওয়াই কমা জেড, তাহলে এখানে উপাদান সংখ্যা কয়টা আছে? অ্যান্সার হচ্ছে তিনটি উপাদান সংখ্যা। তাহলে পাওয়ার সেটের উপাদান সংখ্যা কত হবে? তার মানে এন ইকুয়াল 3, 2 টু দি পাওয়ার এন মানে 2 টু দি পাওয়ার 3 হবে, 2 টু দি পাওয়ার 3 মানে 2 গুণন 2 গুণন 2, তার মানে 8টি হবে। ঠিক আছে, মানে সেটের যে সদস্য সংখ্যাটা হবে, এই যে 2 টু দি পাওয়ার এন হবে পাওয়ার সেট বা মানে শক্তি সেটের উপাদান সংখ্যা, মানে শক্তি সেটের পাওয়ার সেট মানে শক্তি সেট, শক্তি সেটের উপাদান সংখ্যা অথবা উপসেট সংখ্যা, কারণ উপসেট সংখ্যাই তো হচ্ছে পাওয়ার সেটে, উপসেটটাই তো হচ্ছে পাওয়ার সেটের সদস্য।
মানে পাওয়ার সেট কিভাবে গঠিত হয়, কোন সেটের উপসেট গুলা লিখে যদি সামনে আর পিছনে একটা ব্র্যাকেট দিয়ে দিই তাহলে তো পাওয়ার সেট হয়ে গেল। তার মানে উপসেট সংখ্যাও যেটা সেটাই হচ্ছে পাওয়ার সেট বা শক্তি সেটের উপাদান সংখ্যা। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দিই। আচ্ছা তাহলে আপনারা এইটা বলেন তো, যদি আমি বলি এ কমা বি কমা সি কমা ডি, এইভাবে করে বললাম, ধরেন এ সমান বললাম এ কমা বি কমা সি কমা ডি, তাহলে এইটার পাওয়ার সেট বা উপসেট সংখ্যা কয়টা হবে বলেন? কয়টা আছে এখানে? 4টি আছে। তাহলে পাওয়ার সেটের উপাদান কয়টা হবে? হ্যাঁ, 2 টু দি পাওয়ার n মানে 2 টু দি পাওয়ার 4 হবে। মানে এখানে এই এই এর সদস্য হচ্ছে 4টা, 1 2 3 4, মানে n এর মান হচ্ছে 4। পাওয়ার সেটের সদস্য সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n মানে 2 টু দি পাওয়ার 4। তার মানে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, মানে 2 4 বার গুণ যাবে। তাহলে 1 2 3 4, তার মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। ক্লিয়ার না? ওকে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা একটু চলে আসি আস্তে আস্তে, নতুন টাইপের জিনিসে চলে যাব। একবারে সহজ কথা এগুলো। প্রথমেই আমাদের কোশ্চেন যেটা আসছে সেটা সেটা দেখতে পাচ্ছেন, তথ্য তথ্য মন্ত্রণালয় হাবিজাবি এই জায়গায়। এন উপাদান বিশিষ্ট একটি প্রদত্ত সেটের উপসেট সংখ্যা কত হবে? 2 টু দি পাওয়ার n হবে, তো বললামই 2 টু দি পাওয়ার n। হ্যাঁ, অ্যান্সার হচ্ছে 2 টু দি পাওয়ার n। মানে এটাই তো শর্টকাটটা, যে এন যদি উপাদান থাকে তাহলে পাওয়ার সেট আসবে, পাওয়ার সেটের উপাদান সংখ্যা হবে বা প্রদত্ত সেটের উপসেট সংখ্যা হবে, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n হবে। ঘ নাম্বার অ্যান্সার, যেটা আমরা বলেছি 2 এর পাওয়ার n। হ্যাঁ, ভেরি গুড, সুন্দর। আচ্ছা, এইখানে বলেছে, এই যে দেখেন এটা মানটাই বের করতে দিয়েছে। তাহলে 2 আর ই এর পাওয়ার পাওয়ার এটা এটা কোনটা হবে বলেন? দেখি কে কে পারবেন, মাধ্যমিক বিদ্যালয় সহকারী পরীক্ষায় আসছে এটা, কে কে পারবেন? অ্যান্সার কি হবে? বলছিলাম টু, টু আসবে একটা, ই আসবে একটা, 2 আর ই দুটাই আসবে একটা, আরেকটা আসবে ফাঁকা সেট। তাহলে এরকম, এবং সামনে এবং পিছনে একটা ব্র্যাকেট থাকবে। এরকম কোথায় আছে? এই যে ই আছে, 2 আছে, 2 আর ই আছে, আর ফাঁকা সেট আছে। তার মানে গ নাম্বারটা অ্যান্সার হবে। ক্লিয়ার সবাই? সবাই বুঝেছি? গ নাম্বারটা অ্যান্সার হবে। ঘ নাম্বারে এই খ নাম্বারের সমস্যাটা কোথায়? খ নাম্বারের সমস্যা যে ফাঁকা সেট নাই, মানে একটাও নাও নিতে পারি, এটাও তো লাগবে। তার মানে এটা ক্ষয়ে কিন্তু খ কিন্তু অ্যান্সার হবে না। আচ্ছা, কোন কোন সেটের সদস্য সংখ্যা 3 হলে উপসেটের সংখ্যা কি হবে বল? পি অফ এ দিয়ে পাওয়ার সেট অফ এ, পি অফ এ দিয়ে পাওয়ার সেট অফ এ, পাওয়ার সেট বা শক্তি সেট, উপসেট সংখ্যা কয়টা হবে? ওই যে এন হইলে উপসেট সংখ্যা হয় 2 টু দি পাওয়ার n, তার মানে এন এর মান হচ্ছে 3। 2 টু দি পাওয়ার 3 মানে 2 বার 3 যদি গুণ করি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8টি। ঠিক আছে, ওকে, ভেরি গুড। এই তো, তারা ভালো পারেন, ভালো পারেন তো, সবাই পারছেন। আচ্ছা, এইরকম দেখলে, এরকম দেখলে কি ঘাবড়া যাবেন? মোটেও ঘাবড়ানো যাবে না। এই যে দেখেন,
36তম বিসিএস এ আসছে, 36তম বিসিএস প্রিলিতে আসছে। আচ্ছা, কি বলেছে? এক্স যেন এক্স মৌলিক সংখ্যায় এবং এক্স লেস দেন ইকুয়াল 5। আচ্ছা, এই কথাটার অর্থ কি? এক্সটা এক্সটা কে এক্সটা মৌলিক সংখ্যা হবে এবং সেইটা 5 এবং 5-এর চেয়ে ছোট হবে। এই কথাটার অর্থ হচ্ছে এই যে এই টানটা হচ্ছে লেস দেন, আর এখানে ইকুয়াল মানে 5ও হতে পারে, লেস দেন। আর এটা মানে হচ্ছে গ্রেটার দেন, এটা মানে গ্রেটার দেন। যেমন আমি যদি বলি যে এক্স গ্রেটার দেন হচ্ছে 2, মানে এক্স এমন একটা সংখ্যা যা 2-এর চেয়ে বড়। তাই যদি হয়, তাহলে 2-এর চেয়ে বড় সংখ্যা 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে। তার মানে এক্স এর মান 2, 3, 4, 5, 6, 7 এগুলো যে কোনোটা হতে পারে। আমি আমি যদি বলি এক্স এর মান লেস দেন, মনে করেন 6 দিলাম, তার মানে এক্স এর মান 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, এরকম আর কি। 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে না। কিন্তু যখন আমরা বলবো এক্স লেস দেন ইকুয়াল 5, এই কথাটা বলতে আমরা কি বুঝবো? এক্স লেস দেন ইকুয়াল 5 বলতে আমরা কি বুঝবো আসলে? এক্স লেস দেন ইকুয়াল 5 বলতে আমরা কি বুঝবো? এক্স লেস দেন ইকুয়াল 5 বলতে আমরা যে জিনিসটা বুঝবো সেটা হচ্ছে যে এক্স এর মানটা 5ও হতে পারে এবং 5-এর চেয়ে ছোট হবে, 5 বা 5-এর চেয়ে ছোট। তাহলে 5 বা 5-এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা কে আছে? মৌলিক সংখ্যা কিন্তু হইতে হবে আবার, মৌলিক সংখ্যা। এক কি মৌলিক সংখ্যা? এক। তাহলে 5 বা 5-এর চেয়ে ছোট, 1, 2, 3, 4, 5 এই কয়েকটাই তো আছে 5 বা 5-এর চেয়ে ছোট। এক কি মৌলিক সংখ্যা? অ্যান্সার হচ্ছে না, এক তো মৌলিক সংখ্যা নয়। দুই কি মৌলিক সংখ্যা? ইয়েস, 2 মৌলিক সংখ্যা। তিন কি মৌলিক সংখ্যা? ইয়েস, 3 মৌলিক সংখ্যা। চার কি মৌলিক সংখ্যা? না, 4 মৌলিক সংখ্যা না। তাহলে 5 বা 5-এর চেয়ে ছোট কয়টা জিনিস আছে? 3টা জিনিস আছে, 2, 3 এবং 5 আছে। হ্যাঁ, 2, 3 এবং 5 আছে। 5 বা 5-এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা কয়টা আছে? 3টা আছে। তার মানে এখানে এই যে কথাটা বলেছে, এটা দিয়ে আমরা যদি এর মান নির্ণয় করতে চাই, সেই এটা আসলে কি হবে? যে 5 এবং 5-এর চেয়ে ছোট, 5ও হতে পারে বা 5-এর চেয়ে ছোট হতে পারে, এরকম মৌলিক সংখ্যা কে কে আছে? অ্যান্সার হচ্ছে 2, 3 এবং 5। এই কয়েকটা হচ্ছে 5 বা 5-এর চেয়ে ছোট মৌলিক সংখ্যাগুলা। তাহলে এর মান হচ্ছে 2, 3, 5। কারণ মৌলিক সংখ্যা এবং 5 বা 5-এর চেয়ে ছোট, তাহলে 5ও হবে, কারণ ইকুয়াল দেওয়া আছে। ইকুয়ালটা না থাকলে 5 হতো না। 5ও হতে পারে, এটা ইকুয়াল দিয়ে বোঝানো হয়েছে যে 5ও হতে পারে। তার মানে 5ও হতে পারে বা 5-এর চেয়ে ছোট, 2, 3, 5। তার মানে এর সদস্য সংখ্যা হচ্ছে 3টা। তার মানে আমাকে বলছে পাওয়ার সেটের সদস্য সংখ্যা কয়টা? পি অফ এ মানে কি? পাওয়ার সেট। তাহলে পাওয়ার সেটের সদস্য সংখ্যা কয়টা হবে? 2 টু দি পাওয়ার এনটা। এন মানে তো এখানে 3, 3টা সদস্য। 2 টু দি পাওয়ার 3 মানে 8টাই হবে অ্যান্সার। তার মানে 8টি অ্যান্সার হবে। কয়টা? 8টা। পি মানে কিন্তু পাওয়ার সেট বা শক্তি সেট। হ্যাঁ, পাওয়ার সেটের সদস্য সংখ্যা কয়টি? অ্যান্সার হচ্ছে 8টি। পাওয়ার সেটের সদস্য সংখ্যা হবে 8টি। ক্লিয়ার আমরা? বুঝেছি? ক্লিয়ার? কারণ এ ইকুয়াল হচ্ছে 2, 3 আর 5। কারণ 5 বা 5-এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা আছে 3টা। তার মানে এর এর সদস্য সংখ্যা হচ্ছে 3টা। তার মানে পাওয়ার সেট মানে তো ওই যে উপসেট গুলা নিয়ে গঠিত সেট। তার সদস্য সংখ্যা কয়টা হবে? পাওয়ার সেটের মধ্যে তো আমরা তো বললামই পাওয়ার সেটের সদস্য সংখ্যা হবে 2 টু দি পাওয়ার এনটা। মানে পাওয়ার সেটের সদস্য সংখ্যা যা কথা, ওই উপসেট সংখ্যাও তাই কথা, কারণ উপসেট গুলা নিয়েই তো পাওয়ার সেটটা গঠিত। মানে 2 টু দি পাওয়ার এন মানে 2 টু দি পাওয়ার 3 মানে 8টি হবে অ্যান্সার। ওকে, ঠিক আছে। ক্লিয়ার সবাই? ওকে, 39তম বিসিএস এ আসছে। আচ্ছা, দেখা যাক যে একটা সি সমান এক্স যেন এক এক্স ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক মানে নেগেটিভ, নেগেটিভ পূর্ণ সংখ্যা। আচ্ছা, এক্স স্কোয়ার লেস দেন হচ্ছে 18 হলে সি এর উপাদান কি কি হবে? আচ্ছা, সি এর উপাদান কি হবে? নেগেটিভ পূর্ণ সংখ্যা, নেগেটিভ মানে কি? মাইনাস হবে। হ্যাঁ,
নেগেটিভ পূর্ণ সংখ্যা কথাটার অর্থ কি? নেগেটিভ পূর্ণ সংখ্যা কথাটার অর্থ হচ্ছে ঋণাত্মক নাম্বার, মানে মাইনাস নাম্বার। হ্যাঁ, কিন্তু মাইনাস নাম্বার এক্স এর মান এমন হবে যাতে এক্স স্কোয়ার লেস দেন, মানে এক্স স্কোয়ারের মান যাতে 18 চেয়ে ছোট আসে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, এক্স এর মান ঋণাত্মক তো পূর্ণ সংখ্যা বলছে। পূর্ণ সংখ্যা মানে কি? মানে -1 একটা পূর্ণ সংখ্যা, -2 একটা পূর্ণ সংখ্যা, -3 একটা পূর্ণ সংখ্যা, -4 একটা পূর্ণ সংখ্যা, -5 একটা পূর্ণ সংখ্যা। কিন্তু এগুলো হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো? +1 +2 +3 +4 +5, এগুলো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে পূর্ণ, এটা ভাঙ মানে ভাঙা ভাঙিয়ে নাই আর কি। মানে 2/3 এটা একটা ভগ্নাংশ সংখ্যা, আর এটা একটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে যেটা অখণ্ড সংখ্যা, মানে খণ্ডিত নয় এমন সংখ্যা। দশমিক দশমিক নয়, দশমিকটাও একটা খণ্ডিত সংখ্যা। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে আমরা যদি এটা বলি, যদি এটা আমরা যদি বলি, কে বলছে এটা? মাইদুল মাইদুল ইসলাম, ওইটাই নর্মাল পদ্ধতি। ওই মানে 4 নাম্বারটাই ওইটাই নর্মাল, ওইটাই অ্যাবনর্মাল, দুইটাই পদ্ধতি একই। নর্মাল অ্যাবনর্মাল আলাদা কোনো পদ্ধতি নয়। তাহলে আপনি যদি এক্স এর মান যদি 1 চিন্তা করেন, তাহলে -1 এর উপরে যদি আমরা স্কোয়ার দিই, -1 এর উপরে স্কোয়ার দিলে 1 হয়। -2 যদি আমরা এক্স এর মান চিন্তা করি, 2 এর উপর স্কোয়ার দিলে 4 হয়। এক্স এর মান যদি -3 চিন্তা করি, -3 এর উপর স্কোয়ার দিলে 9 হয়। এক্স এর মান যদি -4 চিন্তা করি, -4 এর উপর স্কোয়ার দিলে 16 হয়। এক্স এর মান যদি -5 চিন্তা করি, তাহলে -5 এর স্কোয়ার দিলে 25 হয়। এক্স এর মান যদি -6 চিন্তা করি, তাহলে -6 এর স্কোয়ার দিলে 36 হয়। বুঝার চেষ্টা করেন, সুন্দর মতো বুঝার চেষ্টা করেন, বুঝতে চেষ্টা করলেই পারবেন। তাহলে দেখেন, ব্যাপারটা হচ্ছে যে এক্স এর মান, এক্স এর মানগুলা -1 -2 -3 -4 -5 -6, এগুলো আমরা হতে পারে কিনা আমরা একটু চেক করে দেখতেছি। চেক করে দেখতেছি মানে কি? ঋণাত্মক পূর্ণ সংখ্যা যেহেতু বলছে, ঋণাত্মক মানে নেগেটিভ, আমি তো পজিটিভ নিয়ে চিন্তা করবো না, পজিটিভ সংখ্যা তো নয়। এক্স এর মান যদি -1 হয়, তাহলে -1 এর স্কোয়ার 1 হয়। 1 কিন্তু লেস দেন, হ্যাঁ 1 কিন্তু 18 চেয়ে ছোট। এক্স এর মান যদি -2 হয়, -2 দিয়ে যদি হোল স্কোয়ার করা যায়, -2 হোল স্কোয়ার মানে -2 ইন্টু -2, মাইনাসে মাইনাসে প্লাস হয়, আর 2 আর 2 গুণ করলে 4 হয়। -2 এর স্কোয়ার মানে 4 +4, 4ও কিন্তু 18 চেয়ে ছোট। 3 হইলে -3 এর স্কোয়ার মানে -3 ইন্টু -3, মানে মাইনাসে মাইনাসে প্লাস, আর 3 3 9, তাহলে -3 স্কোয়ার 9 হয়। 9ও কিন্তু 18 চেয়ে ছোট। এরকম করে 4 এর স্কোয়ার 16 হয়, -5 এর স্কোয়ার 25 হয়। 25 কিন্তু 18-র চেয়ে আর ছোট নাই, 18-র চেয়ে কিন্তু বড় হয়ে গেছে। তার মানে এক্স এর মান কি আমি -5 বসাতে পারবো? ইয়েস অর নো? এক্স এর মান কি আমি -5 বসাতে পারবো? কারণ -5 এর স্কোয়ার তো 25, 25 তো আর 18-র চেয়ে ছোট নাই। হ্যাঁ, এক্স স্কোয়ারের মান হয়ে যাবে 25, 25 তো আর 18-র চেয়ে ছোট নয়। তার মানে এক্স স্কোয়ার, এক্স এর মান কিন্তু -5 বসানো যাবে না, -6ও বসানো যাবে না, কারণ -6 এর স্কোয়ার 36, এটাও বড় হয়ে গেছে। তার মানে এক্স এর মান শুধু আসবে -1 -2 -3 -4, এই চারটা আসবে এক্স এর মান, -1 -2 -3 -4। এটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সার হবে কি? -1 -2 -3 -4। এরকম করে বুঝে বুঝে দুই একটা অঙ্ক যদি করা যায়, তাহলে কিন্তু সেট সম্পর্কে পুরো ধারণা ক্লিয়ার হয়ে যায়। এই যে এক্স জানো, এক্স ঋণাত্মক সংখ্যা, তা ঋণাত্মক পূর্ণ সংখ্যা কে কে আছে? ঋণাত্মক পূর্ণ সংখ্যা আছে -1 -2 -3 -4, এরকম করে অনেক কিছু আছে। তো এরপরে তো যাই নিবেন না কেন, -7 এর স্কোয়ার করলে 49 আসবে, 49 তো 18-র চেয়ে অনেক বড়, তাহলে হবে না। তার মানে আমার কোন পর্যন্ত হচ্ছে? শুধু 4 এর -4 এর স্কোয়ার যে 16, 16 পর্যন্ত এটা ছোট থাকতেছে। সেই জন্য মানে 4 এর -4 দিলেই এটা ছোট থাকতেছে। তার চেয়ে বেশি যদি কিছু নেই, -5 যদি দিতাম, তাহলে -5 এর স্কোয়ার তো 25 আসতো, এটা আর মানতো না, তাহলে এটা কিন্তু আর হতো না তখন। সেই জন্য আমাদের কিন্তু অ্যান্সার হবে এটাই, -1 -2 -3 -4। ক্লিয়ার? তো সেটের, সেট যে লিখার পদ্ধতি, এখনই একটা জিনিস বলে দিই তার সাথে সাথে। সেট যে লিখার পদ্ধতি, খুব মজা পাইছেন? ওকে, ভেরি গুড, সুন্দর। সেট যে লিখার পদ্ধতি দুই প্রকারের, একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, একটা নাম হচ্ছে সেট গঠন পদ্ধতি, মানে সেট লিখার পদ্ধতি, সেট লেখার পদ্ধতি। হ্যাঁ, এটাকে এটাকে ইংলিশে বলে সেট বিল্ডার মেথড, সেট বিল্ডার মেথড। আর আরেকটা পদ্ধতির নাম হচ্ছে তালিকা পদ্ধতি, আরেকটার নাম হচ্ছে তালিকা পদ্ধতি। এই জিনিসটা কি? এই জিনিসটা আর কিছুই না, এতক্ষণ থেকে যা করলাম সেটাই। এই যে সি কে যে আমরা এইভাবে করে লিখছি, এইভাবে করে লিখছি,
এইটার নাম হচ্ছে সেট গঠন পদ্ধতি, মানে গঠন ভাবে করে লিখছে। আর এইটা যে আমাদের অ্যান্সারটা বের হইলো -1 -2 -3 -4, এটাকে যে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো -1 -2 -3 -4, এটাকে আমরা বলবো হচ্ছে তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতি মানে ওই যে ব্র্যাকেট দিয়ে আমাদের সংখ্যাগুলো লিখে দেওয়া। আর সেট গঠন পদ্ধতি মানে হচ্ছে এইভাবে করে যখন লেখা থাকবে, এটাকে বর্ণনা আকারে যখন লেখা থাকে, সেটাকে বলা হয় হচ্ছে সেট গঠন পদ্ধতি। তাহলে লিখার পদ্ধতি হচ্ছে এই দুই প্রকার, সেটকে লিখা যায় এই দুই প্রকারে, মানে মাঝে মাঝে এইভাবে বর্ণনা দেওয়া থাকে, আমাদেরকে এরকম তালিকা পদ্ধতিতে বের করতে বলে। এই তালিকা পদ্ধতির ইংরেজি হচ্ছে টার্বুলার মেথড। টার্বুলার মেথড আর সেট বিল্ডার মেথড। দরকার নেই, ইংলিশ আপনাদের জানার দরকার নেই, না জানলেও চলবে। যারা ব্যাংকে পরীক্ষা দিবেন তাদের জন্য মাঝে মাঝে দরকার হয়। ওখানে বলা থাকে যে এক্সপ্রেস দিস ইকুয়েশন অ্যাজ সেট বিল্ডার মেথড, অথবা বলা থাকে যে ইন টার্বুলার মেথড, এইভাবে করে বলা থাকে, কিন্তু আপনাদের না জানলেও চলবে আর কি। আচ্ছা, ঠিক আছে। ওকে, আচ্ছা, এখানে এখানে কি বলেছে? এটা 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 করেন দেখি, দেখি কে কে পারেন। এটা কই গেল? এটা এটা কে কে পারেন দেখি তো, পারেন কিনা সবাই? এক্স যেন এক্স 4-এর গুণিতক এবং এক্স লেস দেন 16। গুণিতক মানে তো বুঝেন, গুণিতক মানে ওই যে নামতাটা, 4 কে 4, 4 × 8, 3 × 4 = 12, 4 × 4 = 16, 4 × 5 = 20, 4 × 6 = 24, এগুলো এরকম, তাই না? এটা হচ্ছে গুণিতক গুলা, 4-এর গুণিতক 4, 4, 8, 12, এগুলো। বলেন কি হবে? একটু জায়গায় ভুল করে ফেলছেন অনেকেই, আর বেশিরভাগই ঠিক করেছেন। এটার অ্যান্সার হচ্ছে খ। না, এটার অ্যান্সার হচ্ছে খ। যারা খ দিয়েছেন ভুল। কেন? কারণ এক্স লেস দেন 16 মানে 16-র চেয়ে ছোট হইতে হবে। 16 কিন্তু নেওয়া যাবে না, এক্স এর মান 16-র চেয়ে ছোট হইতে হবে। 4-এর গুণিতক মানে 4, 8, হ্যাঁ 12, 16, 18, 20, 24, এগুলো সবগুলোই হচ্ছে 4-এর গুণিতক। তার মধ্যে কোনটা নিব? এক্স লেস দেন 16। লেস দেন 16 মানে 16-র চেয়ে ছোট। এখানে যদি ইকুয়াল চিহ্ন থাকতো, তাহলে কিন্তু আপনি ইয়াটা নিতে পারতেন। তাহলে আপনি 16টা নিতে পারতেন। যেহেতু ইকুয়াল চিহ্ন নাই, এক্স লেস দেন 16 দেওয়া আছে, তার মানে আপনাকে অবশ্যই ক নাম্বারটা অ্যান্সার নিতে হবে। ক্লিয়ার? আমরা ক্লিয়ার? লেস দেন 16 যেহেতু বলেছে, 4-এর গুণিতক। 4-এর গুণিতক মানে হচ্ছে মাল্টিপল, ইংলিশ হচ্ছে মাল্টিপল। 4-এর মাল্টিপল বা 4-এর গুণিতক মানে 4, 4, 8, 12, 16, 18, মানে সরি 18 তো না, 4-এর গুণিতক গুলা 20, 24, 28, 32, এগুলো সবগুলো কিন্তু 16-র চেয়ে ছোট বলেছে। 16-র চেয়ে ছোট মানে, তা 16-র চেয়ে ছোট তো 4, 8 আর 12 আছে, আর তো কিছু নাই গুণিতক। ওকে, গুণিতক আছে। আচ্ছা, এটা তো একটু আগে করলাম। আচ্ছা, ফিবোনাক্কি নাম্বার এখানে করাবো না, ফিবোনাক্কি এখন। আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন, এক্স এর এক্স যেন এক্স বিজোড় স্বাভাবিক সংখ্যা, 1 < 7, এগুলো একটু বড় বড় অঙ্ক। এগুলো এগুলো করলে কি হয়, কনসেপ্টটা ক্লিয়ার হয়। এটা যদিও ক্লাস 8-এর সেট অধ্যায়ে দেয়া আছে, তো আমি এটা রেখেছি এই কারণে যাতে করে এটা কোনো পরীক্ষায় আসে না, কিন্তু এটা করলে বড় একটা জিনিস ক্লিয়ার হবে। ঠিক আছে? আহ এখন আমরা প্রথম প্রথম জিনিসটা আগে বলি। প্রথম জিনিসটা আপনাদের এখন এইটা বের করা না, এটা না বের করে আপনারা বের করবেন এর মান আসলে কি সেটা বলেন। এক্স যদি এক্স বিজোড় স্বাভাবিক সংখ্যা হয়, এক্স যদি এক্স বিজোড় স্বাভাবিক সংখ্যা, বিজোড় স্বাভাবিক সংখ্যা মানে ওই যে স্বাভাবিক সংখ্যা কোনগুলো, 1, 2, 3, 4, 5, 6, তাহলে এবং ওয়ানের চেয়ে বড়, এই যে ওয়ানের চেয়ে বড় হচ্ছে এক্স, এবং এক্স এর চেয়ে বড় হচ্ছে 7, মানে এক্স হচ্ছে ওয়ানের চেয়ে বড় কিন্তু 7-এর চেয়ে ছোট। এইভাবে করে লেখা থাকলে আপনি কি বুঝবেন?
এক্স হচ্ছে এমন একটা সংখ্যা যেটা 1 এর চেয়ে বড় কিন্তু 7 এর চেয়ে ছোট, তার মানে এর মানে আসলে কি আসবে? স্বাভাবিক বিজোড় স্বাভাবিক সংখ্যা, কিন্তু বিজোড় বিজোড় সংখ্যা কি কি আছে? বিজোড় সংখ্যা কি কি আছে? বিজোড় সংখ্যা আছে 1, 3, 5, 7। এদের মধ্যে 1 এর চেয়ে বড়, 1 এর চেয়ে বড় বিজোড় সংখ্যা কিন্তু 7 এর চেয়ে ছোট, এরকম বিজোড় সংখ্যাগুলো আছে হচ্ছে 3 আর 5। তার মানে এর মান হচ্ছে 3 আর 5। এটা কি ক্লিয়ার? এটা বুঝেছি আমরা? এটা সবাই বুঝেছি যে 1 এর চেয়ে বড় কিন্তু 7 এর চেয়ে ছোট, এরকম বিজোড় স্বাভাবিক সংখ্যা কি কি আছে? মানে বিজোড় বিজোড় মানে বিজোড় স্বাভাবিক সংখ্যা হচ্ছে, বিজোড় যেহেতু বলেছে 1, 3, 5, 7 এর মধ্যে 1 আর 3 বাদ যাচ্ছে, 1 এর চেয়ে বড় হতে হবে এবং 7 এর চেয়ে ছোট হতে হবে। তাহলে এর মানে এটা, এটুকু আমরা মানে এটুকু বের করার আগে আমরা শিখি। আচ্ছা বিটা বের করা কি শিখবো? গুণনীয়ক বলেছে, গুণনীয়ক মানে কি? মানে 8 কি কি দ্বারা বিভাজ্য? 8 আমরা জানি 8 1 গুণন 8 মানে 1 1 আর 8 দিয়ে বিভাজ্য। 2 গুণন 4 2 আর 4 দ্বারা বিভাজ্য। এই তো, তার মানে 1 2 4 8 এগুলো হচ্ছে গুণনীয়ক। 1 2 4 8, তার মানে এই বি এর মান হচ্ছে 1 2 4 এবং 8, এগুলো হচ্ছে বি এর মান। এটা হচ্ছে বি এর মান। কেন? কারণ গুণনীয়ক বলছে, এটা কিন্তু গুণিতক না, গুণিতক না, গুণনীয়ক, গুণনীয়ক বলেছে। হ্যাঁ, এটা কিন্তু গুণনীয়ক বলেছে। বি এর তো কোনো শর্ত দেয়নি যে কোথা থেকে কোথা পর্যন্ত হবে। তাহলে গুণনীয়ক, 8 এর গুণনীয়ক কি কি? 1 8 দিয়ে ভাগ করা যায়, 1 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করলে 4 আসে, 4 দিয়ে ভাগ করলে 2 আসে, 8 দিয়ে ভাগ করলে 8 আসে, 1 আসে। তার মানে 8 এর গুণনীয়ক গুলা হচ্ছে 1 2 4 এবং 8। গুণিতক বললে হচ্ছে মনে রাখবেন নামতা গুলা, ওই যে 8 8 8 যদি গুণিতক বলতো তাহলে আসতো 8 16, 3 8 24, 4 8 32, 5 8 40, এগুলো আসতো, 40 আসতো, 48 আসতো, হ্যাঁ 56 আসতো, 64 আসতো, এগুলো হচ্ছে গুণিতক। হ্যাঁ, আর গুণনীয়ক, গুণিতক হলে কিন্তু আমাদের আসতো 8 16, 24, 32, ওগুলা হইতো গুণিতক হলে। গুণনীয়ক মানে কি কি দিয়ে এটাকে ভাগ করা যায়। অ্যান্সার হচ্ছে 8 কে কি কি দিয়ে ভাগ করা যায়? 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়, 8 দিয়ে ভাগ করা যায়, এই 4টা জিনিস দিয়ে ভাগ করা যায়। তাই গুণী গুণনীয়কের সেট হচ্ছে এটা, আর এর এ মানে এটা। এখন আপনারা যখন এরকম টুপি দেখবেন, টুপি, হ্যাঁ টুপি মানে আপনি মনে রাখবেন টুপি হচ্ছে সবচেয়ে কমন কমন জিনিস, টুপি একটা কমন জিনিস। তাই মনে রাখবেন টুপি দেখলে কমন জিনিসটা বের করার চেষ্টা করবেন, যে এ আর বি এর মধ্যে কমন যা আছে সেটাই হচ্ছে এই টুপি এর অঙ্ক। হ্যাঁ, তাহলে মানে এই যে টুপি যদি দেখেন, এই যে টুপি এরকম টাইপের না, টুপি তো এরকম, তাহলে টুপি হচ্ছে কমন, টুপি মানে কমন। এই দুটার মধ্যে কমন কি পড়ছে? আপনি বলবেন কমন তো কিছুই পড়ে নাই। যেহেতু কমন কিছুই পড়ে নাই, তার মানে এটা হবে ফাঁকা সেট। ফাঁকা সেট কি এইভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়। তার মানে এ এ টুপি বি, মানে এটার নাম হচ্ছে এ ইন্টারসেকশন বি। ইন্টারসেকশনটাকে আমি টুপি বলতেছি। এ ইন্টারসেকশন বি, বাংলায় বলা হয় এ আপনার সেট বি, এ সেট, বাংলায় বলা হয় সেট, এ সেট বি বা ইন্টারসেকশন বি, এই ইন্টারসেকশন বি বা এ সেট বি, মানে এ টুপির মতো। টুপি টুপি যদি একটা পরায় দেওয়া যায়, টুপি দেখতে এরকম হবে। টুপি 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 হচ্ছে কমন, কমন গুলো আসবে এখানে। এইটা আর এই দুটোর মধ্যে কোনো কমন নাই। যেহেতু যেহেতু কমন নাই, তাহলে আমাদের এটা হচ্ছে ফাঁকা সেট, কেউ কমন পড়ে নাই। ঠিক আছে, বুঝছি। মানে আপনাদেরকে যদি বলা হয় ধরেন 1 2 3 4, আর এখানে একটা টুপি দিয়েছি এবং আমি বললাম যে 3 4 5 6, বলেন তো এইটার এটার এটার অ্যান্সার কত হবে? তাড়াতাড়ি বলেন তো, এটার অ্যান্সার কত হবে? এই মাঝখানে টুপি, টুপি মানে সেট, সেট মানে ইংলিশ হচ্ছে ইন্টারসেকশন, ইন্টারসেকশন এ ইন্টারসেকশন। ওকে, কমন কে আছে? কমন এখানে 3 এবং 4, এখানেও 3 এবং 4 আছে। তার মানে এটার অ্যান্সার হবে 3 এবং 4। ক্লিয়ার? আমরা এটার অ্যান্সার হবে 3 এবং 4, 3 4। টুপি টুপি মানে কমন, কমন পড়ছে, এই যে দেখেন এই 3 এখানেও আছে, এখানেও আছে, 4 এখানেও আছে, এখানেও আছে, তাই এটা 3 আর 4 হবে অ্যান্সার। আর আমরা যদি বালতি দেই, বালতি মানে টুপি দিলে হবে কমন, টুপি দিলে আমাদের হবে হচ্ছে কমন। আর যদি বালতি দেই, বালতি,
হ্যাঁ, বালতি যদি দেই, বালতি দিলে হবে সব, বালতির মধ্যে সবকিছুই ধরবে। বালতির মধ্যে কিরকম, আমার যদি এরকমই থাকতো যে 1 2 3, আর এখানে একটা বালতি দিলাম, বালতি বালতি দিলাম মনে করেন 3 4 5, এটা এটা মনে করেন একটা বালতি, ইউ এর মতো, ইউ এর মতো হচ্ছে বালতি। হ্যাঁ, এটাকে এটাকে বলা হয় হচ্ছে সংযোগ, সংযোগ ইংলিশে বলা হয় হচ্ছে ইউনিয়ন। এইটা ইউনিয়ন, এটা বালতি। তো বালতির মধ্যে সবকিছু আসবে, সবকিছু, কিন্তু সবকিছুই একবার করে দিবেন আর কি। একবার করে দিবেন মানে এক দিবেন একবার, দুই দিবেন একবার, তিন দিলেন একবার, এখানেও তিন আছে তো একবারই দিছেন, চার দিবেন একবার, পাঁচ দিবেন একবার, মানে সবকিছু ধরবে, বালতির মধ্যে সবকিছু ধরবে, বালতির মধ্যে সব আসবে। আর টুপির মধ্যে শুধু কমন গুলো আসবে। ক্লিয়ার? হ্যাঁ, সব জমা হবে, সব জমা হবে বালতির মধ্যে। আর টুপির মধ্যে কমন, টুপি হচ্ছে কমন, কমন জিনিস, টুপি হচ্ছে কমন, আর বালতি হচ্ছে সব, সব রাখা যাবে। হ্যাঁ, আচ্ছা, বালতিটা কি জিনিস আমি কি বলছি, বালতি কিন্তু হচ্ছে ইউনিয়ন, ইউনিয়ন ইংলিশে, বাংলায় বলা হয় সংযোগ, সংযোগ, এই সংযোগ ইউনিয়ন। আর এই টুপি হচ্ছে আসলে কি সেদ, সেদ হচ্ছে ইন্টারসেকশন, ইন্টারসেকশন, ইউনিয়ন, হ্যাঁ ইউনিয়ন বি। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা মানে আপনাদের জন্য বেশি বেশি হয়ে যায় এগুলা। আপনাদের জন্য প্রযোজ্য একটা জিনিস দেখাই, কারণ আলটিমেটলি যেগুলো হাইয়ার লেভেলের অত বেশি ওদের দরকার নাই। মানে আমি এইটাই এইটাই আগে অ্যান্সার বের করেন, বলেন 13 নম্বর এটার অ্যান্সার সবাই বের করেন তো। এটা কিন্তু মারাত্মক কোশ্চেন, এটা এটা মানে মারাত্মক একটা কোশ্চেন, সুন্দর কোশ্চেন, মানে অনুশীলনের মধ্যে আছে আর কি কোশ্চেনটা। বলেন অ্যান্সার কি হবে? হ্যাঁ, আমিও বাংলা, বাঙালি তো সেজন্য টুপি আর বালতি বলছি। আমরা অনেক সময় এটাকে ক্যাপ আর কাপ বলতাম আর কি। এটা হচ্ছে ক্যাপ আর এটা হচ্ছে কাপ এটা বলতাম ছোটবেলায়। আচ্ছা, যাই হোক, মানে স্যাররাও বলতো ক্যাপ আর কাপ, ক্যাপ হয় এরকম, কাপ হয় এরকম, কিন্তু বালতি আর টুপি দিলে টুপি হচ্ছে কমন, বালতি হচ্ছে সবকিছু ঢুকবে এরকম। আচ্ছা, এর অ্যান্সার কি হবে? এটা কিন্তু মারাত্মক একটা কোশ্চেন। পি ইন্টারসেকশন হচ্ছে কিউ, তাহলে পি আর কিউ ইন্টারসেকশন করলে কি আসবে দেখেন তো। কমন কি আছে? 2 4 আর 6, 2 আছে, 4ও আছে, 6ও আছে, তাহলে এই কয়েকটাই আছে, 2 4 6 হচ্ছে মানে কমন গুলো আছে। কমন যদি 2 4 6 হয়, তাহলে আমাদের পি কিউ এর উপসেট সংখ্যা কয়টা হবে? এখানে যদি তিনটা আছে, তার মানে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার 3 মানে 2 × 2 × 2 মানে 8টি হবে। মানে এখানে এখানে সেটের উপাদান সংখ্যা 3টি, এবং উপসেটের উপাদান সংখ্যা হবে 8টি। সুন্দর, সবাই পারছেন? অস্থির অস্থির অস্থির, বস, সবাই বস। আচ্ছা, একটু আগে দেখে নিই। ওকে, ঠিক আছে। এবার একটু চিন্তা করেন, সেটা হচ্ছে যদি এ বাদ বি এরকম আমরা যদি কিছু বের করি। আহ স্যার লাইভে ক্লাস করার সুযোগ কম, সবসময় রেকর্ড করতে হয়। স্যার লাইভে ক্লাস করার, লিমা আহসান, কেন লাইভে কেন ক্লাস করার সুযোগ কম? মানে ব্যস্ত থাকেন এই কারণে? আচ্ছা,
আসেন আমরা একটা একটা জিনিস দেখি। এটা হচ্ছে এই বাবুটা কি, এইটা এই এ বাদ বি, এটা পড়া হয়েছে এ বাদ বি। এটাকে এইভাবে করেও লেখা যায় এ মাইনাস বি, এভাবে করেও লেখা যায়। ঠিক আছে, এ বাদ বি বা এ মাইনাস বি, এভাবে করেও লেখা যায়। তো এই জিনিসটা মানেটা হচ্ছে, এই জিনিসটা মানেটা কি, এটা আমি মানে করে করে দিয়ে বুঝাই। এই জিনিসটা মানে হচ্ছে আহ এরা এরা হচ্ছে অপরাধী। আপনি মনে রাখবেন যাকে বাদ দেওয়া হবে, যাকে এই যে এ মাইনাস করা হয়েছে বা এ মাইনাস বি দেওয়া হচ্ছে, এই বিটা হচ্ছে অপরাধী। হ্যাঁ, তুই বড় অপরাধী, তোর ক্ষমা নাই রে। ঠিক আছে, এ কিন্তু অপরাধী। এটা মানে মনে রাখবেন, সে হচ্ছে অপরাধী। তো এই যে অপরাধীর যে বিষয়টা, এই যে অপরাধী যে বিষয়টা, আহ অপরাধীর এই যে দেখেন এ থেকে বি বাদ যাবে, এই কথাটার অর্থ অর্থ হচ্ছে তোর কাছে যা যা জিনিস আছে এরা সবাই অপরাধী। এটা যদি আমার কাছেও থাকে, এর মধ্যেও যদি এই জিনিস থাকে, তাহলে আমি ওদেরকেও বাদ দিব। দেখেন বি এর মধ্যে যে টু আছে, এই টুটা এর মধ্যেও আছে, তাহলে এই টুটাকেও আমি বাদ দিব। মানে এরা হচ্ছে অপরাধী, অপরাধী মানুষকে আমি রাখবো না, অপরাধীকে। ঠিক আছে, এই যে থ্রি, থ্রি হচ্ছে অপরাধী, আমি রাখবো না। তার মানে এ, এ হচ্ছে, এটা ছিল ভালো। আমি একটা ভালোদের একটা মানে এ বাদ বি মানে আমি আমি চাচ্ছি যে এমন একটা সেট তৈরি করতে যার মধ্যে শুধু ভালোরা থাকবে, কোনো খারাপ থাকবে না। তার মানে আমরা তাহলে সেটটার মধ্যে কি করব, এরা তো সবাই অপরাধী, তাহলে এ সেটের মধ্যেও কিছু অপরাধী ঢুকে গেছে। কে কে ঢুকছে, দুই আর তিন ঢুকে গেছে। তার মানে এটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমার একই শুধুমাত্র ভালো আছে, তার মানে এক হবে অ্যান্সার। কথা কি বুঝছি কি বুঝিনি, কথা কি বুঝেছি? আবার বুঝাই, দেখেন মনে করেন আপনাকে আমি যদি বলি যে ওয়ান থ্রি, হ্যাঁ, ফাইভ সেভেন নাইন, এটা থেকে আপনাকে বাদ দিতে বলা হইলো যে থ্রি ফোর ফাইভ সিক্স, এগুলো বাদ দিতে বলা হইলো। তাহলে এইবার আমরা সুশীল সেট, হ্যাঁ এই যে ভালো বলছে, এ বাদ বি মানে হচ্ছে এ বাদ বি, ধরেন এটা মানে হচ্ছে এটা, এটা মানে এ, এটা মানে মনে করেন বি। তাহলে এ বাদ বি করলে আমাদের যে মানটা বের হবে, তাহলে সুশীল সেট কি বানাইতে পারবো। তাহলে এরা হচ্ছে ভালো, আর যাকে বাদ দিছি এরা হচ্ছে খারাপ। তাহলে এ এর মধ্যে যে থ্রি খারাপ, এর মধ্যেও থ্রি ছিল, এ খারাপ। আর ফোর খারাপ আছে, এখানে ফোর নাই, তা নাই তা নাই, আমি তো খারাপকে তো নিবই না, এখানে আমার চিন্তাও নাই, এখানে নাই তাতে কি হয়েছে? নাই, এ তো খারাপ এরা। ফাইভ, ফাইভ এখানে আছে এখানেও আছে, একে বাদ দিয়ে দিলাম, খারাপ খারাপ তো খারাপের। হ্যাঁ, এই সিক্স, সিক্স এখানে আছে কিন্তু এখানে নাই, তা নাই তা নাই, সমস্যা নাই। তার মানে এটার অ্যান্সার হবে ওয়ান, সেভেন আর নাইন। বুঝেছি? মানে এ বাদ বি এটা হচ্ছে সুশীল সেট, আপনি চিন্তা করতে পারেন সুশীল, এরা হচ্ছে সুশীল, এরা হচ্ছে সুশীল, সুশীল সমাজের অন্তর্ভুক্ত। তাহলে এই সুশীল সমাজটা কি কি আসবে, যে এই বি তো অপরাধী, এই অপরাধী গুলাকে আমরা নিব না, অপরাধীদেরকে নিব না। ঠিক আছে, ক্লিয়ার না? ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার একটা ইউনিয়নের কথা বলেছে, এ ইউনিয়ন বি এর মান বের করতে বলেছে, এ ইউনিয়ন বি। তাহলে এ এর মানে এটা দেওয়া আছে, বি এর মান হচ্ছে ফাঁকা সেট, তাহলে এ ইউনিয়ন বি কি হবে? আচ্ছা, একটা জিনিস আমি একটু জানতে চাই, এইটার এটা বুদ্ধি করে কি আনসার দিতে পারবে দেখি তো। এনবিআর 2015-তে দেওয়া আছে। এক সেকেন্ড।
ঠিক আছে, কোনটা আপনারা বেশিরভাগ অ্যান্সার দিচ্ছেন কোনটা? হ্যাঁ, একটু অ্যান্সার দেন, এ বি সি ডি কোনটা? এ নাকি বি নাকি সি নাকি ডি, কোনটা অ্যান্সার দিয়েছেন? আচ্ছা, আমি যদি উমো নাম্বার দিই কোনোটি নয়, মানে ই নাম্বার অপশন হচ্ছে কোনোটি নয়, তাহলে কোনটা হবে? ই নাম্বার আমি দিলাম, মনে করেন কোনোটি নয়, তাহলে কোনটা হবে? আচ্ছা, ই নাম্বার যদি কোনোটি নয় থাকে তাও অ্যান্সার আসলে সি হবে। আমি এমনি দিলাম, অনেকে লিখছে তো যে কোনোটি নয় হবে। আসলে যারা মনে করছে যে এটার অ্যান্সার, যারা মনে করতেছে এটার অ্যান্সার হবে যে -1 1 2 এবং ফাঁকা সেট, এটা যারা অ্যান্সার মনে করতেছে এরা ভুল। হ্যাঁ, একটু দেখেন, এরা ভুল, এটা নয়, এটা অ্যান্সার হবে না। দেখেন, এটাই অ্যান্সার হবে আসলে। শুনেন, এ ইকুয়াল দেওয়া আছে মনে করেন -1, 1, 2, বি ইকুয়াল ফাঁকা সেট কথাটার অর্থ কি? ফাঁকা সেট কথাটার অর্থ হচ্ছে এই যে ফাঁকা সেট মানে এইটা, এই ফাঁকা সেট মানে কিন্তু এইটা, এই জিনিসটাকেই আমরা কিন্তু এইভাবে করে লিখি, এই জিনিসটাকেই কিন্তু আমরা এইভাবে করে লিখি, মানে এইটাই কিন্তু এই সেটটা, মানে এইটার প্রকাশভঙ্গি এইটা। এটা মানে কি আসলে? এইটা মানেটা হচ্ছে এর মধ্যে কোনো উপাদান নাই। তাহলে এ আর বি এর মধ্যে কমন কি পড়লো, মানে এ আর বি এর মধ্যে সবগুলা যদি আমি উপাদান নেই তাহলে কে হইলো? এ কি কোনো উপাদান না? এটা তো ফাঁকা সিটের প্রকাশভঙ্গি। এই যে এইভাবে করে লিখার বদলে এই জিনিসটা এইভাবে লিখা যায়, তার মানে এইটা যে একটা সদস্য তা তো না, এটা একটা সদস্য নয় কিন্তু। সেই জন্য এটার অ্যান্সার হচ্ছে -1 1 এবং হচ্ছে 2, এরা হচ্ছে সদস্য এটার। মানে ফাঁকা সেট মানে এমন একটা সেট যার কোনো সদস্য নাই, এর কোনো সদস্য নাই। এইটা কিন্তু এর ফাঁকা সেট নয়। এইটা, এইটা কিন্তু সে সদস্য নয়। এটা কিন্তু, এইটা কিন্তু কোনো সদস্য নয়, মানে এইটা সদস্য হইতো। হ্যাঁ, এইটা এটা সদস্য হইতো যদি বি ইকুয়াল এইরকম করে আমি একটা দিতাম যে হ্যাঁ, যে এই যে সেকেন্ড ব্র্যাকেট দিছি, মাঝখানে একটা ফাঁকা সেট দিছি, এই কথাটার অর্থ কি? এইটা, এটা মানে হচ্ছে যে এটা এমন একটা সেট যার সদস্য হচ্ছে একটা ফাঁকা সেট, এটা হইতো তখন। কথা বুঝেন নাই মনে হয়, আবার বুঝেন, আবার ভালো করে বুঝেন, সুন্দর করে বুঝেন। ব্যাপারটা হচ্ছে এইটা তো ফাঁকা সেট, ফাঁকা সেট মানেটা কি? ফাঁকা সেট মানে যার কোনো সদস্য নাই, এই কথাটার অর্থ কি? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখলে এটা এরকম, এইটাকে ফাঁকা সেট বলা হয়। আবার অনেকে ফাঁকা সেট মানে মনে করে এইটার ভিতরে আমি এটা ঢুকাই দিব, এটার নাম ফাঁকা সেট, না, এটা কিন্তু ফাঁকা সেট নয়। মানে এটার মধ্যে যদি এটা ঢুকাই দেন, এটা কিন্তু ফাঁকা সেট হবে না। ফাঁকা সেট হয় এটা লিখতে হবে, না হলে এটা লিখতে হবে, এটা ফাঁকা সেটের কিন্তু সিস্টেমটা হচ্ছে এটা। কথাটা কি বুঝছি কি বুঝি নাই? কথা কি বুঝেছি? কথা কি বুঝতে পেরেছি সবাই? মানে ফাঁকা সেট লিখার নিয়ম হয় এইটা, না হয় এইটা। এইটা কিন্তু ফাঁকা সেট লিখার নিয়ম নয়, এটা কিন্তু ফাঁকা সেট নয়, এটা কিন্তু ফাঁকা সেট নয়। ফাঁকা সেট কে প্রকাশভঙ্গি হচ্ছে এইটা, এইটা এইভাবে প্রকাশ করা হয়। ফাঁকা সেট হচ্ছে এমন একটা সেট যার মধ্যে কোনো সদস্য নাই, যার কোনো সদস্য নাই। তাহলে সেক্ষেত্রে আমাদের আসলে অ্যান্সারটা কি দাঁড়ায়? এ সেটের সদস্যগুলো হচ্ছে -1, 1, হচ্ছে 2। বি সেটের কোনো সদস্য নাই, এই ফাঁকা সেট মানে এর কোনো সদস্য নাই, এর কোনো সদস্য নাই। তার মানে এ আর বি এর যদি আমি আহ, এই যে ইয়ে করি, যে কাপ কাপ নেই বা হচ্ছে আমি বালতির মধ্যে নেই, মানে সবগুলো সদস্য নেই, এখানে তো কোনো সদস্যই নাই, তাহলে এই যে এগুলোই সদস্য আসলে, -1, 1, হচ্ছে 2। ক্লিয়ার? আমরা বুঝেছি? মানে অনেক সময় প্রশ্ন আসে কিন্তু নিচের কোনটি ফাঁকা সেটের উদাহরণ, নিচের কোনটি ফাঁকা সেটের উদাহরণ? ফাঁকা সেটের উদাহরণ কিন্তু, ফাঁকা সেটের ফাঁকা সেট কোনটি দ্বারা প্রকাশ করা হয়? নিচের কোনটি ফাঁকা সেট হয়? এইটা, না হলে এটা, যে কোনো একটা অ্যান্সার হবে। আর এইটা, এটা হচ্ছে ফাঁকা সেটের পাওয়ার সেট। এটা এই এই জিনিসটা হচ্ছে ফাঁকা সেটের পাওয়ার সেট অ্যাকচুয়ালি। ঠিক আছে? যেমন আপনাকে আমি যদি বলি যে এ সেট একটা হচ্ছে ফাঁকা সেট, অর্থাৎ এরকম এ সেটটা হচ্ছে একটা ফাঁকা সেট, আপনাকে আমি বললাম
তাহলে বলেন তো এ সেট যে ফাঁকা সেট, এর পাওয়ার মানে ফাঁকা সেট মানে কোনো সদস্য নাই, এটার পাওয়ার মানে এটার উপসেট কি হবে? এই ফাঁকা সেটের উপসেট, ফাঁকা সেটের উপসেট হচ্ছে ফাঁকা সেটই। বুঝেন, ভালো করে বুঝে নেন, মানে মজা লাগবে বিষয়টা যদি মাথার মধ্যে ঢুকে আর কি, সমস্যা নাই, মাথার মধ্যে ঢুকবে, যদি বাসায় আরেকবার প্র্যাকটিস করেন মাথার মধ্যে ঢুকবে। মনে করেন এ একটা ফাঁকা সেট, ফাঁকা সেটের উপসেটও কিন্তু একটা ফাঁকা সেটই, ফাঁকা সেটের উপসেট শুধু ফাঁকা সেট। যেমন আমরা আমরা পড়লাম না যে ওয়ানের যদি আমি উপসেট বের করি তাহলে হবে একটা হচ্ছে ওয়ান, আরেকটা হচ্ছে ফাঁকা সেট, এটা এই দুটো হচ্ছে উপসেট। হ্যাঁ, ফাঁকা সেটের উপসেট কিন্তু একটা ফাঁকা সেট, কারণ ফাঁকা সেট মানে নাই, নাই মানে নাই, মানে উপসেটে হচ্ছে নাই। ঠিক আছে, এরকম। এখন আমি আমার যদি এরকম দেওয়া থাকে যে পাওয়ার সেট অফ এ কি হবে, তা পাওয়ার সেট অফ এ মানে কি, যে এই যে উপসেট গুলাকে লিখে তার সামনে এবং পিছনে যদি একটা ব্র্যাকেট দেই, এটাকে বলা হচ্ছে পাওয়ার সেট। তার মানে ফাঁকা সেটের উপসেট হচ্ছে এরকম, দেখতে হচ্ছে এরকম, ফাঁকা সেটের উপসেট দেখতে এরকম। এইটা হচ্ছে ফাঁকা সেট, এইটাও একটা ফাঁকা সেট, কিন্তু এটা হচ্ছে ফাঁকা সেটের উপসেট, মানে ফাঁকা সেটের পাওয়ার সেট। এটা হচ্ছে ফাঁকা সেটের পাওয়ার সেট। ফাঁকা সেটের পাওয়ার সেট বিষয়টা হচ্ছে এটা, মানে দুই পাশে দুইটা ব্র্যাকেট থাকবে, মাঝখানে একটা ফাঁকা সেট থাকবে, এটাকে বলা হয় ফাঁকা সেটের পাওয়ার সেট। যাই হোক, এটা মানে একটু একটু মানে কঠিন জিনিস হলো, কিন্তু তারপরও আমার মনে হয় যে এটা বাসায় বসে দেখলে ক্লিয়ার হবে না আর কি। আচ্ছা, ঠিক আছে। ওকে, আচ্ছা এইবার আর একটা জিনিস নিয়ে শিখবো, সেটা হচ্ছে প্রাইম। প্রাইম জিনিসটা কি? আচ্ছা, এই এটা এটা প্রাইম অর্থাৎ হচ্ছে পূরক। প্রাইমের আরেকটা আরেকটা মানে প্রাইমকে আমরা বাংলায় বলি হচ্ছে পূরক। পূরক জিনিসটা আসলে কি? পূরক জিনিসটা হচ্ছে কোন সেটের পূরক সেট বলতে বোঝায় ইউটাকে সার্বিক সেট বলা হয়। সার্বিক সেট মানে পুরা পুরা সেটটা মধ্যে সবগুলা সদস্য মিলে হচ্ছে সার্বিক সেট, মানে পুরা সেটের মধ্যে যতগুলো সদস্য আছে, এই সার্বিক সেটকে থেকে ওই সেটটা বাদ দিলে যে সেটটা থাকে সেটাকেই বলে হচ্ছে পূরক সেট। মানে কি, ধরেন এ প্রাইম মানে হচ্ছে এ অপরাধী, এটা মনে রাখবেন শুধু, এ প্রাইম মানে এ অপরাধী। তাহলে এ অপরাধী, তাহলে এ প্রাইম মানে যদি এটা যদি অপরাধী হিসেবে কাউন্ট করে, আমি যদি এখন সুশীল সমাজটা তৈরি করি, একে অপরাধী করে সুশীল সুশীল যদি বের করার চেষ্টা করি, যে এই সমাজের মধ্যে সুশীল কে আছে সেটা যদি বের করার চেষ্টা করি, তাহলে ইউ হচ্ছে সবগুলা মিলায়, সবগুলা সব লোকজন এখানে আছে, সেখান থেকে অপরাধীটা এ অপরাধীটাকে বাদ দিয়ে দিব। তাহলে কি হবে, 1 2 3 4 5, এর মধ্যে অপরাধী হচ্ছে 1 2 আর 4, তাহলে 1 আছে বাদ গেল, 2 আছে বাদ গেল, 4ও এখানে আছে অপরাধী, এখানে বাদ গেল, তাহলে থাকলো হচ্ছে 3 5। 3 5 হচ্ছে, হ্যাঁ 3 5 হচ্ছে আপনার এ প্রাইম। আমি যদি আমি যদি বি প্রাইমের কথা বলি, যে বি প্রাইম মানে কি, বি প্রাইম মানে হচ্ছে বি অপরাধী, মানে সকল, এই যে এখানে হচ্ছে সকল, এই সমাজের সকল লোক আছে ইউ এর মধ্যে, সার্বিক মানে সকল, সকল জন আছে, সেখান থেকে বি কে অপরাধী হিসেবে কাউন্ট করে আমি যদি সুশীল সমাজটা তৈরি করতে চাই, তাহলে হবে ইউ মাইনাস বি। তাহলে ইউ মাইনাস বি করলে 1 বাদ যাবে, 1 বাদ গেল, 3 বাদ যাবে, 3 বাদ গেল, 5 বাদ যাবে, 5 বাদ গেল, তাহলে থাকলো কে, থাকলো হচ্ছে 2 আর 4। তার মানে এখানে থাকলো হচ্ছে বি এর মধ্যে থাকলো হচ্ছে 2 আর 4, বি এর মধ্যে থাকলো, বি এর মধ্যে থাকলো হচ্ছে 2 4। ভালো করে বুঝেন, আবার বলি, আবার ভালো করে শুনেন, আবার বলতেছি, ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। প্রাইম, প্রাইম বা পূরক, পূরক সেট বা প্রাইম, এটা বলতে কি বুঝবো আমরা? পুরো প্রাইম, প্রাইম মানে, প্রাইম মানে আমরা কি বুঝবো, এ প্রাইম যদি বের করি তাহলে এ কে অপরাধী আমরা হিসাব করব, এ কে অপরাধী, এ কে অপরাধী বলে অপরাধী কাউন্ট করে আমি সুশীল সুশীল সমাজটা তৈরি করব, সুশীল সমাজ তৈরি করব একে অপরাধী কাউন্ট করে। সুশীল সমাজের মোট লোকজন কিন্তু সব মিলাই লোকজন আছে এগুলা, সার্বিক সেট মানে সব লোক মিলে এইজন আছে ইউজন, তার মধ্যে এ অপরাধী গুলাকে বাদ দিয়ে দিব, তাহলে ইউ মাইনাস এ হবে। তাহলে ইউ থেকে যদি এ বাদ দেই তাহলে এ 1 2 আর 4 বাদ যাবে, এখান থেকে 1 2 4 বাদ দিলে 3 আর 5 থাকে। তার মানে সুশীল হইলো, যদি একে অপরাধী কাউন্ট করি তাহলে সুশীল হইলো হচ্ছে 3 আর 5। যখন বি প্রাইম কাউন্ট করব তখন আমি বি কে অপরাধী কাউন্ট করব, বি কে অপরাধী, অপরাধী কাউন্ট করব, অপরাধী। তাহলে বি কে যদি অপরাধী কাউন্ট করি তাহলে
আমি টোটালটা থেকে মানে ওই যে সমাজের সব লোক থেকে আমি বি কে বাদ দিব। বি কে বাদ দিলে 1 বাদ যাবে, 3 বাদ যাবে, 5 বাদ যাবে, তাহলে থাকে 2 আর 4। তাহলে 2 আর 4 হচ্ছে সুশীল। সুশীল এই 2 আর 4। এইখান থেকে এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম যদি বলি, এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম, ইউনিয়ন মানে অ্যাকচুয়ালি আপনাদের ওই যে বালতি বালতি যেগুলো সবগুলো আসবে, তো সবগুলো কি কি আসলো, 2 আসলো, 3 আসলো, 4 আসলো, 5 আসলো, তাহলে 2 3 4 5, এটাই হচ্ছে আপনাদের অ্যান্সার। 2 3 4 5, এটা হচ্ছে অ্যান্সার, ডি নাম্বার। বুঝেছি? 2 3 4 5। এই মনে রাখতে হবে, এইভাবে করে দেওয়া আর এইভাবে করে দেওয়া কিন্তু একই কথাই। হ্যাঁ, স্যার কিভাবে বুঝবো এ অপরাধী আর কখন বুঝবো বি অপরাধী? এ প্রাইম দেওয়া থাকলে এ কে অপরাধী কাউন্ট করব, বি প্রাইম দেওয়া থাকলে বি কে অপরাধী হিসেবে কাউন্ট করব। মানে টোটালটা থেকে এ বাদ দিব, একবার হচ্ছে টোটালটা থেকে বি বাদ দিব যখন বি প্রাইম কাউন্ট করব। ঠিক আছে প্রিয়সী? আহ শ্রেয়াসী বিশ্বাস, শ্রেয়াসী বিশ্বাস, বুঝেছেন? নুরুজ্জামান আবির তো বলছে যে হ্যাঁ, পরে আপনি ক্লিয়ার হয়ে যান, ভেরি গুড। এই কয়েকটাই ছিল, মনে করেন সেটের মধ্যে এই কয়েকটাই আসলে ঘুরে ফিরে আসে, মানে এই জিনিসগুলাই, এই জিনিসগুলাকেই আমরা বলি আর কি মূলত সেটের অঙ্ক। তো আমার মনে হয় যে আপনাদের সেট সম্পর্কে এর চেয়ে বেশি কিছু জানার দরকার নেই, কারণ অনেক কিছু থাকতে পারে, তার মধ্যে এতটুকু আপনাদের এখন জানলেই হবে, মানে আমাদের বেসিক থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষাগুলোতে এতটুকু আপনাদের জানলেই হবে। আর এর পরের পোর্শন গুলা আমরা আগামী দিন করব হচ্ছে সূচক আর লগারিদম। সূচক আর লগারিদম আপনারা এই জিনিসটা মানে ভালো করে পড়বেন, আগামীকালকে কিন্তু সূচক আর লগারিদম হবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।